নমস্কার। এক নতুন ভাইফোঁটার পর্ব নিয়ে আসলাম, যেটা হচ্ছে আমার মাকে ছাড়া এই বছর প্রথম আমার ভাইফোঁটা। কখনোই ভেবে ওঠা সম্ভব নয়, কিন্তু তাও বাস্তবকে মানিয়ে নিয়ে এগোতে হবে। শুরুতেই এসেছে আমার ভাই ফোঁটা নিতে। তো এই বছর তো ফোঁটা দিতে পারবো না, সেটাই আমি ওর সাথে শেয়ার করছিলাম। তো ও বলছে, না দিদি আশীর্বাদ কর। অবশ্যই ভাই, আশীর্বাদ করি যেন তুই এগিয়ে যা, জীবনে অনেক উন্নতি কর, আরও অনেক বড় হক, কাজে সফলতা আসুক তোদের, সবসময় এই কামনা করি ভগবানের কাছে। এমনই ভাগ্যহীনা আমি যে মাকে হারাতে হয়েছে। পুরো দায়িত্বটা তো সেই পালন করতো, কিছু করার নেই। তো তাকে জল মিষ্টি ধরে দিলাম। এই হলো আমার দাদা ভাই। বয়সের দিক থেকে আমরা পিঠোপিঠি ভাই বোন বলা চলে, আর অবশ্যই আমাদের একসাথে বেড়ে ওঠা। তো এই বছর প্রথম একটা কষ্টের ভাইফোঁটা কাটলো, যেটা আমি ওকে ভাইফোঁটা দিতে পারলাম না। তো জল মিষ্টিটা ধরে দিলাম, আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন অবশ্যই ও সুখে থাকে, ভালো থাকে, পরিবার নিয়ে জীবনে যেন আরও অনেক উন্নতি করতে পারে। এই হলো আমার আরেক ভাই, ওর নাম সৌম্য। তো খুব বড় খেলোয়াড়, খুব ভালো খেলোয়াড়ও। তো ওকেও জল মিষ্টি ধরে দিয়েছি, আর অবশ্যই আশীর্বাদ করেছি এবং ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন ওকে জীবনে অনেক বড় করে এবং অবশ্যই অনেক উন্নতি করে, উন্নতির লক্ষ্যে যেন পৌঁছে যায় ও। লাঞ্চে ছিল মাটন বিরিয়ানি, আর ডিনারে ছিল চিকেন, রুটি বা ভাত। মায়ের মতন অত বড় দায়িত্ব পালন করতে পারিনি, পরের বছর চেষ্টা করব অবশ্যই। আর এই হলো আমার দাদা ও ভাইদের তরফ থেকে পাওয়া সুন্দর উপহার।